সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ শুক্রবার, আমি সকাল সকাল চা খেয়ে একদম বাজার চলে গেছিলাম। বাজার থেকে ফিরে এসে বাজারটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। আজ আমি কিন্তু সকাল সকাল বাজার ঝুড়ি ভর্তি করে কচু কিনে নিয়েছি। আপনারা দেখে হয়তো ভয় পেয়ে যাচ্ছেন, এত কচু, এটা গাটি কচু, ওটা ওল, ওটা মান, সব কিছু কিনে নিয়েছি একসঙ্গে। আর এই যে ওল, সঙ্গে নিয়েছি অনেকগুলো লেবু, আছে বেশ অনেকটা পরিমাণে আদা, আর আছে শশা। শশাটা প্রচণ্ড লাগে আমাদের। আর এখানে আছে একদম ছোট ছোট ভেন্ডি, আর আছে কিছুটা করলা, আছে একদম টাটকা পটল, সঙ্গে নিয়েছি বেগুন, আর আছে কাঁচা লঙ্কা, আর একদম গোটা একটা কুমড়ো। মানে আসলে সবজি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, ওই জন্য সবজি বাজারটা একটু বেশি হয়। আর আলু তো সেদিনই বলেছিলাম একসঙ্গে অনেকটা নিয়েছি, আর এখন আলুটা লাগবে না। এবার আমি বাজার টাজারগুলো ধুয়ে রেখে জলের বোতলগুলো ভরে নেব, তারপর ওপরে যাব। আজকে একটু বেশি কাজ আছে, পুজোর সামনে বুঝতেই পাচ্ছেন বাড়িতে প্রচুর এক্সট্রা কাজ থাকে, সেই কাজগুলোই সারবো। তার আগে রান্নাঘরেও কিছু কাজ আছে, সেগুলো সেরে নেব। জলের বোতলটা ভরে নেব, তারপরে বাজার থেকে যেগুলো নিয়ে এসেছি, এই যে কাঁচা লঙ্কা, আদা, সব কিছু আমার মশলাগুলো শেষ হয়ে গেছে ফ্রিজের। তো আদা, কাঁচা লঙ্কা, আর ফ্রিজে ছিল টমেটো, সেই টমেটো কেটে নিয়েছি। এগুলো আগে পেস্ট করে নিব, পরে ওই যে পুজোর আগের ওই ঝাড়ার কাজগুলো, এগুলো পরে করব, কিন্তু আগে রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে রাখি, তারপরে ওই কাজে যাব। এবার আমার আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো সবই হয়ে গেছে বাটা। এই পদ্ধতিটা ব্যবহার করে কিন্তু আমি অনেকটা কাজে সাশ্রয় হয়, সময়ের কম লাগে। নিত্যদিন রোজ রোজ একই মশলা বাটতে বিরক্ত লাগে, তখন এইটা যদি রেডি করা থাকে ফ্রিজে, খুব সুবিধা হয় কাজ করতে। তো এই ট্রিকটা ফলো করে কিন্তু আপনারাও এরকম আমার মতন কাজে অনেক সুবিধা করতে পারবেন। আপনাদের জন্য আমি ছোট্ট ছোট্ট ব্লগগুলো এইভাবে দিচ্ছি। আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চলুন ওপরে চলে যাই, কাজগুলো সেরে নিই। এই যে কিছু ঝাড়াঝুড়ির কাজ ছিল, করে নিচ্ছি। টেবিল পরিষ্কার, টেবিলে নতুন ক্লথ পাতা, সবই করে নেব। আর আরও একটা কথা, আপনারা যারা ইউটিউব থেকে আমার ভ্লগগুলো দেখবেন, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন, তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও, সঙ্গে আমার রান্নার চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন। দেখুন একের পর এক কাজ কিন্তু চলছেই। ঝাড়া যখন হচ্ছিল, তখন এই পর্দাগুলো খুলে নিয়ে গিয়ে মা কেচে দিয়েছিল। আমি এবার ঝাড়ার পর পর্দাগুলো একদম শুকিয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে সেগুলো লাগিয়েও ফেলছি। এইভাবে সারাদিন তো কাজ চলতেই থাকবে। এরপরে রান্নাঘরে আজকে কিন্তু আমি আর সেরকম কিছু করতে পারিনি, শুধু জলখাবারটা করে নিয়েছিলাম এক ফাঁকে। আমি, মা আর বুড়ি খেয়ে নিয়েছি, ছেলে যেহেতু নেই, তো এক ফাঁকে জলখাবার করে, তাই আজকে কিন্তু বেশি কিছু রান্নার ঝামেলা হবে না। মা ওদিকে নিচে রান্না করছে, চলুন একবার দেখাই। এই যে মা নিচে রান্না করছে, রান্নায় কি হচ্ছে দেখি। এখানে মা মশলা কষছে। ও আজকে বুঝি ডিম হবে, ডিম রান্না হবে, তাই মশলা কষছে। তো ডিমটা মা রান্না হচ্ছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। আজ আমি আর রান্নায় হাত দিতে সময় পাইনি, ওইসব কাজ করতে করতে। মা রান্নাটা সারুক। আর এদিকে আজকে দুপুর থেকেই একদম মুষলধারে বৃষ্টি চলছে, বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, আর আকাশের মুখ একদম ভার হয়ে আছে। আপনারা যারা আমার রসনালয় চ্যানেল বা রসনালয় পেজটা ফলো করতে চান, অবশ্যই করে দেবেন, ভালো ভালো রান্নার ভিডিও পেয়ে যাবেন। আর সাথে আমার ইউটিউব চ্যানেল যারা সোমার ঘর সংসার, অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। এবার আমি চলে এলাম, রান্না মা কমপ্লিট করে ওপরে দিয়ে দিয়েছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। এই যে এখানে আছে নিত্যদিনকার যেটা থাকে, ভাত, সেটা তো থাকবেই। আজ বললাম বেশি কিছু রান্না হয়নি। সঙ্গে এখানে মা বানিয়েছে ডিম আলুর ঝোল। এই যে খুব বেশি ঝোল করেনি, তবে ডিম আলু মোটামুটি ঝোল হয়েছে। আর সঙ্গে বানিয়েছে করলা আলু সেদ্ধ, বাজার থেকে আনলাম, সবই তো দেখালাম। আর এটা কালকেকার একটু তরকারি ছিল, সঙ্গে শশা আছে, একটু ডাল, আর পুঁই শাকের ঘন্ট ছিল মাছের মাথা দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।